অমরনাথ গাঙ্গুলিকে কে মেরেছে? আমি সত্যি জানি না। স্যার, পার্সেলটা। তোমাকে ভেতরে আসতে কে বলেছে? পার্সেলটা আমি পাঠিয়েছি। যাও। অমরনাথ গাঙ্গুলির খুনের ব্যাপারে আমাদের মধ্যে যা কথা হয়েছিল সে সবকিছু রেকর্ড করা আছে ওই ক্যাসেটে। আপনি যদি আমাকে সত্যি কথা না বলেন তাহলে ওই ক্যাসেটের অরিজিনাল কপিটা পৌঁছে যাবে সিবিআই এর হাতে। তোমার কত চাই? কত না, জিজ্ঞেস করুন আমার কি চাই। সেদিন আমার সঙ্গে ডিল হওয়ার পর আপনার অন্য কারোর সঙ্গে কথা হয়েছিল, সে কে, তার সাথে আপনার কি কথা হয়েছিল? এটা কোনো লাইব্রেরি নয় যে আপনি চুপ করে বসে থাকবেন। সত্যি কথাটা বলবেন না নরক দর্শন করবেন? তোমার সাথে কথা বলার পর আর একটা ফোন আসে আমার কাছে। ফোনটা ছিল তোমার বন্ধু জয়। আপনার কাছেও কত চেয়েছে? 1.5 কোটি। আমাকে 75 লাখ দিলে আমি কাজটা করে দেবো। আমি তোমাকে 2 কোটি দেব, কিন্তু তোমার ওনাকে মেরে ফেলতে হবে। অফারটা যদি পছন্দ হয় আজ সন্ধে আমার গেস্ট হাউসে চলে এসো। ওকে। জয় এখন কোথায়? তুমি যদি ওকে মেরে ফেলতে চাও মেরে ফেলতে পারো, আমি বাধা দেব না। শুধু একবার আমাকে মুখ্যমন্ত্রী হতে দাও, আমি তোমাকে সব রকম নিরাপত্তা দেব। ওই অরিজিনাল ক্যাসেটটা শুধু আমাকে দিয়ে দাও। সরি শুভঙ্কর বাবু, আমি মিথ্যে কথা বলেছি। সেদিনের কথাগুলো আমি রেকর্ড করিনি। তাহলে এই ক্যাসেটটা খালি। কিন্তু আজকে আমাদের মধ্যে যে কথাবার্তা হলো তা আমি রেকর্ড করে নিয়েছি। সেলিম খান। হ্যাঁ, সেলিম খান বলছি। আমি রাজা। অমরনাথ গাঙ্গুলির আসল খুনি কে সেটা যদি জানতে চান তাহলে শ্যামনগরের পুরনো অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে চলে আসুন।